ঠাকুরের গীতিসুধা গ্রন্থের 276 নম্বর গান। তো এই 276 নম্বর গানে ঠাকুরের গানের প্রতিটা শব্দই তো খুব ভক্তিতে ভরা, কোনো শব্দই, প্রতিটা শব্দই যেন মন্ত্র। তো এইখানে ঠাকুর বলছেন, অত জেনে কি লাভ আমার, তোমায় শুধু চাই, তোমায় পেলে সবই হবে, কোনোই অভাব নাই। এইটুকু জায়গায় পড়তে গিয়ে সেই মহাভারতে যখন অর্জুন এবং দুর্যোধন গেলেন শ্রীকৃষ্ণর কাছে, শ্রীকৃষ্ণকে তাদের দরকার, তো দুর্যোধনও জানতেন যে শ্রীকৃষ্ণের হাতে প্রভূত ক্ষমতা। দুর্যোধন তো শ্রীকৃষ্ণকে সেভাবে চিনতে পারছেন না, ভাবছেন একজন প্রভূত ক্ষমতাশালী রাজা। তো দুজনেই অপেক্ষা করছেন। শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে দেখতে পেলেন তার পায়ের সামনে অর্জুন বসে আছে, মাথার সামনে দুর্যোধন। তো কথাবার্তা শুরু হলো। তখন তো যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধ হচ্ছে। তার আগে প্রচুর চেষ্টা করেও যুদ্ধ থামানো যায়নি। যাই হোক, দুর্যোধন চাইলেন অনেক অক্ষয়িণী সেনা। এই যে অক্ষয়িণী সেনা, এরা এক অক্ষয়িণী সেনার যা আয়তন, মানে যা বিশাল এক অক্ষয়িণী সেনা, কয়েক হাজার অক্ষয়িণী সেনা, মানে দুর্যোধনের হাতে প্রচুর সৈন্য সামন্ত, হাতি, অশ্ব ইত্যাদি অস্ত্রশস্ত্র শ্রীকৃষ্ণ তুলে দিলেন। অর্জুন কিন্তু বললেন, আমার তোমাকে চাই। তো এই যে অর্জুন বললেন আমি তোমাকে চাই, দুর্যোধন বললেন আমার অনেক সেনা, অস্ত্র শস্ত্র, হাতি ঘোড়া এসব চাই। দুজনকেই তিনি দিলেন। তো এইখানে অর্জুন যখন বলছে আমার তোমাকেই চাই, তখন এই 276 নম্বর গানটা মনে পড়ছে, অত জেনে কি লাভ আমার, তোমায় শুধু চাই, তোমায় পেলে সবই হবে, কোনোই অভাব নাই। মূলে জল দিলে পরে, লতায় পাতায় যাবে চড়ে, ফুলে ফলে উঠবে ভরে, দিনে দিনে তাই। অর্জুন তো জানতেন আমার দরকার কাকে, তাকে পেলেই সব হয়। যদিও অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে সখার মতনই দেখেছেন, এবং কৃষ্ণ অর্জুনের সঙ্গে যেভাবে মেলামেশা করেছেন সেটা একদম সখার মতো। তাই এইখানে দ্বিতীয় প্যারাগ্রাফে, দ্বিতীয় পরিচ্ছেদে যখন এই গানটা 276 গানটা আমরা দেখতে পাচ্ছি, তুমি যখন আমার তখন ভাবনা কোনো নাই। অর্জুন সেটাই বুঝেছিলেন, একটু ভালোবাসলে তোমায় তাতেই পড়ে যায়। ভালোবাসাবাসি, ভক্তি বলুন, জ্ঞান বলুন, যে ভক্তিপথে জ্ঞানে পৌঁছন বা অন্য কোনো পথে জ্ঞানে পৌঁছন, যাই বলুন, ইত্যাদি পথ, নানা পথ, কিন্তু কোনো পথেই যাওয়া সম্ভব নয় যদি না এই ভালোবাসাটা থাকে। তাই ঠাকুর স্বয়ং বলছেন, তুমি যখন আমার তখন ভাবনা কোনো নাই, একটু ভালোবাসলে তোমায় তাতেই ভরে যায়। এত সহজ তোমায় পাওয়া, অপেক্ষা করে না চাওয়া, কল্পতরুর শীতল ছায়ায় ঘর বাঁধিতে চাই। ঠাকুরকে পাওয়া কখন সহজ হচ্ছে? যখন ভালোবাসাটা হচ্ছে। একটু ভালোবাসলে তোমায় তাতেই ভরে যায়, এই বোধ যখন আসছে, তখন ঠাকুরকে পাওয়া যাচ্ছে সহজে, তিনি আসছেন সহজে। এই বিবেকানন্দ কিন্তু এই সখাভাবটাকেই কখনো কখনো খুব গুরুত্ব দিয়েছেন। তিনি যখন সখার প্রতি লিখছেন, তার সখা শ্রীরামকৃষ্ণ, তো সেখানে তিনি বলছেন, শোনো বলি মরমের কথা, জেনেছি জীবনে সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর এক তরি করে পারাবার। মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম। মানে স্বামীজি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন, সেখানে বলছেন এই মন্ত্রতন্ত্র প্রাণ নিয়মন দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ এসব বুদ্ধির বিভ্রম। তাহলে কি আসল? প্রেম, প্রেম এই মাত্র ধন। বিবেকানন্দ সখার প্রতি কবিতায় আমরা এটা দেখতে পাচ্ছি। অর্থাৎ বিবেকানন্দের মতন অদ্বৈতবাদী তিনিও কিন্তু আমাদেরকে বলছেন পরিষ্কার যে আসলে এই প্রেম থেকেই অদ্বৈতে আমাদের যেতে হবে। তুমি যে মোর নিত্যানন্দ প্রাণ গোবিন্দ ভাই, এই কথাটা খুব তাৎপর্যবহ। সেটা হচ্ছে প্রাণ গোবিন্দ ভাই, তাহলে দাদা আর ভাই, দুই ভাই, ঠাকুর আর আমরা যেন দুই ভাই। তো এই যে সখা ভাব, এটা কিন্তু আমাদের আধ্যাত্মিকতার, আধ্যাত্মিক চিন্তায় একটা খুব বড় জিনিস। অর্জুনের সঙ্গে কৃষ্ণের মেলামেশাটা ছিল সখার মতো। তাই সেই রবীন্দ্রনাথের গান
আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তা কে জানতো। এই যে খেলা যখন ছিল তখন জানতে পারতাম না। তো ঠাকুরও কিন্তু আমাদের কাছে যাদের কাছে এসছেন, তাদের ললিতানন্দ রূপে যে সমস্ত ভক্তদের সঙ্গে মিশেছেন, তারা কেউ জড়িয়ে ধরছে, তারা কেউ নানা প্রশ্ন করছে, তারা কেউ আবদার করছে, নানা রকম আবদার করছে। এই পুরো ব্যাপারটাই কিন্তু সখা। তিনি সখা হতেই এসেছিলেন। তিনি বলছেন যে গান মাঝে হবে লীলা, দক্ষিণে বসিবে মেলা, নাই গুরু নাই চেলা সবাই যাব। তিনি এই গুরু শিষ্য, গুরু চেলার এই সম্পর্কের মধ্যে এসে লীলা করতে চাইছেন না ললিতানন্দ রূপে। তিনি ঠিক কৃষ্ণ যেমন অর্জুনের সঙ্গে সখা ভাব মিশতেন, ঠিক সেই রকম সখা ভাবেই তিনি মিশতে চেয়েছেন, এবং তাকে সেভাবেই কিন্তু অনেকে পেয়েছেন। সেই রবীন্দ্রনাথের গানের আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো, তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। আবার বলছেন রবীন্দ্রনাথ, এই যেন সেই অর্জুন আর কৃষ্ণের কথোপকথন। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরেছিলেম ছুটে সেদিন, কত না বন বনান। ছেলে মানুষের মতন দুই সখা খেলে বেড়াচ্ছে বনে বনান্তরে। এই ছিল ভক্ত ভগবানের সম্পর্ক। কখনো তিনি ঠাকুর, কখনো আমাদের বাবা, কখনো মা, কখনো প্রাণগোবিন্দ ভাই, কখনো ভাই, সখা। তো এই পুরো এই সখা সম্পর্কতে তিনি কেন চলে আসছেন? কারণ তিনি যদি তার অনন্ত, আদি অনন্ত, অনাদি সেই রূপ, তার মধ্যেই সেইটা নিয়ে যদি আমাদের সামনে আসেন, তার কোনো স্পর্শ, সেটা তো আমাদের পক্ষে বোঝাই মুশকিল হবে। তাই তিনি কি চাইছেন? তিনি চাইছেন আমি সখা হয়ে আসবো, তোমার কোনো চিন্তা নেই, আমি অনন্ত, আমি অনাদি, আমি বিরাট, কত সূক্ষ্ম, অলক্ষিত করলক্ষ, ঠাকুর বলছেন। তো সেই বিরাট, খুব সূক্ষ্ম, তোমার দরকার নেই অত, আমি তোমার কাছে সখার মতো আসবো। কেননা আলটিমেটলি ভালোবাসার বন্ধন, ভালোবাসা ঠাকুরকে সখা করে আনছে, পিতা মাতা করে আনছে, ভাই করে আনছে। তার মানে ওইখানেই অ্যাকচুয়ালি অদ্বৈত ভাব। মানে অদ্বৈত ভাব থাকলেই অত বড়, এত সূক্ষ্ম হয়ে, এত সাধারণ একটা মানুষ হয়ে আমার কাছে আসছেন, আমার ভাই হচ্ছেন, আমার সখা হচ্ছেন, আমার পিতা হচ্ছেন, আমার মাতা হচ্ছেন। এই যে আসলে কিন্তু অদ্বৈত ভাব থেকেই কিন্তু এটার উৎপত্তি। কিন্তু আমি, তুমি, তুমি আমি, সখা, দুই সখা, সখায় সখায়, ভাইয়ে ভাইয়ে, এই সম্পর্কটাও কিন্তু, অর্থাৎ ভক্তিটাও কিন্তু ঠাকুরের দেওয়া একটা দান। তিনি ভক্তিতেও আমাদের কাছে ধরা দিতে চান, আবার আমি তুমি বা আমি তোমার অনন্তের সে একটা অংশ ইত্যাদি বিশিষ্টাদ্বৈত বা অদ্বৈত, সেখানেও তিনি আছেন। আবার তিনি একদম প্রিয় সখা হয়ে আমাদের কাছে চলে আসছেন। রবীন্দ্রনাথের সেই গান, চিরসখা ছেড়ো না মোরে ছেড়ো না, সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহ, চিরসখা ছেড়ো না মোরে ছেড়ো না। আসলে ভক্ত এবং ভগবানের সম্পর্ক, তাঁর সঙ্গে, ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্কটা কিন্তু ভালোবাসার। এবং এই কথাটা কিন্তু ঠাকুর নানাভাবে বলেছেন, অনেক গানের মধ্যে এই সত্যটা তিনি তুলে ধরেছেন। সেটা হচ্ছে ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসাবাসীর মধ্যেই কিন্তু আমাদের মানব জন্মের সফলতা। শেষ প্যারাগ্রাফের গানটা পড়ছি। তুমি যে মোর নিত্যানন্দ, প্রাণ গোবিন্দ ভাই, সকল সময় ওই আনন্দ পেতে আমি চাই। অর্থাৎ এই ভাই ভাই থাকার আনন্দ, এক হয়ে থাকার আনন্দ। প্রেম যখন হয় তখন এমনি এক হয়ে যায়। প্রেমের এমনই শক্তি যেটা আমাদেরকে এক করে দেয়। ঠাকুরের এই গানটা পড়তে পড়তে কবিরের সেই যে দোয়া, প্রেম কি গলি অতি সনকরি, অর্থাৎ প্রেমের গলি খুব সরু, সেটা খুব সংকীর্ণ, সেখান দিয়ে আয় আমি যাব নয় তুমি যাবে, আমি তুমি দুজন একসঙ্গে যেতে পারবো। তার মানে প্রেম কি? এই প্রেমের গলি দিয়ে যেতে গেলে শর্তটা কি? আমি তুমি এক হয়ে যেতে হবে, আমি আর তুমি যেন এক, তবেই প্রেমের গলি দিয়ে যাওয়া যায়, প্রেমকে আস্বাদন করা যায়। তো ঠাকুরও সেটা আমাদের শিখিয়ে দিচ্ছেন। একটা ছোট্ট
ধুতি পরে একটা শার্ট বোধহয় পরতেন, কখনো পাঞ্জাবি পরতেন। আমি তো ঠাকুরের ছবিতে খালি গায়ে দেখেছি। তিনি সাইকেল নিয়ে কখনো মাইলের পর মাইল সাইকেলে করে কোনো এক সখার বাড়িতে চলে গেলেন। তো সেখানে গিয়ে তিনি কিন্তু আনন্দ পাচ্ছেন, অর্থাৎ আনন্দের উৎস হচ্ছে পরস্পরের ভালোবাসা। তো এই যে ভক্তিতে তিনি আছেন, তিনি অদ্বৈতে আছেন, তিনি বিশিষ্টাদ্বৈতে আছেন, তিনি দ্বৈতে আছেন, তিনি সব ধারণার মধ্যেই আছেন এবং সব ধারণার মধ্যে দিয়েই তাকে পাওয়া যায়, তাঁর কাছে পৌঁছানো যায়। তবু আমার মনে হয় ঠাকুর বহুবার এই ভালোবাসার কথাটা বলছেন। ভক্ত ভগবানের সম্পর্ক হচ্ছে এক অকৃত্রিম ভালোবাসা, যেখানে ভক্ত আর ভগবান এক হয়ে যায়, প্রেম থেকে অদ্বৈতে। এখন প্রেম কোথা থেকে আসে? আমির মরণ হলে প্রেম আসে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল। তো এই কীভাবে? ঠাকুর কিন্তু সুস্পষ্টভাবে সেটা বলেছেন, আমিত্ব মেঘ ঘুচিবে যাবে, পূর্ণিমা শশী প্রকাশ পাবে। কাঁচে ময়লা লেগে থাকলে বাইরেটা দেখা যায় না। আমিত্ব হচ্ছে একটা ময়লা। এই আমিত্ব মুছে গেলে, আমিত্বের বিনাশ হলে তাঁর দর্শন হয়, তাঁকে পাওয়া যায়, কেননা তার প্রতি ভালোবাসা আসে।